যে কাউকেই সহজে আপন করে নিতে পারে উস্তাদ রুবেল। আর একটা কথা বলি, উস্তাদ রুবেলের সম্বন্ধে প্লিজ কেউ কোনো কিছু বলবেন না, কারণ সে একটা নিষ্পাপ একটা লোক। প্রথম উস্তাদের ছবি হলো শহীদুল ইসলাম খোকন পরিচালিত অ্যাকশন ফিল্ম, ফুললি অ্যাকশন বলা চলে, মার্শাল আর্টের ছবি। লড়াকে দিয়ে উস্তাদের শুরু, লড়াকুর পর বীর পুরুষ, তারপর বাগের থাবা, মায়ের কান্না, অসংখ্য হিট সিনেমা উস্তাদের আছে। আর উস্তাদ এমন একটা মানুষ, তাকে শুধু মানে আমাদের এশিয়া মহাদেশ শুধু বললে হবে না, সারা বিশ্বে যদি বলা যায় বুসলি, উস্তাদ বুসলির পরে হলো জ্যাকি চ্যান, আর জ্যাকি চ্যানের পরে যদি বিশ্বের ভিতরে যদি তুলনা করা যায় মার্শাল আর্টের, সে হলো মাসুদ পারভেজ রুবেল। আর জ্যাকি চ্যানের পরেই তুলনা করা যায় আমাদের উস্তাদ। আর আমাদের উস্তাদ মানে রুবেল, আমরা যখন মানে তার অফিসে যখন যাই, অফিসটা ছিল গুলিস্তানে যাওয়ার পর উস্তাদের কথাতে আমরা খুশি হয়েছি। উস্তাদ আমাদের একটা কথাই বলছিল যে সিনেমা করতে গেলে 1 নম্বর ফাইট শিখতে হবে, 2 নম্বর ডান্স শিখতে হবে, 3 নম্বর অভিনয় জানতে হবে, এবং আপনার এই জায়গায় একটা ফেজের ব্যাপার আছে, মানে যেটা ক্যামেরা ফেস। আপনার যত সুন্দরী হন, যত রূপসী হন, আপনার ক্যামেরা ফেস যদি থাকে, তাহলে আপনি চলচ্চিত্র আর সিনেমাতে আপনি অভিনয় করতে পারবেন না। তারপর উস্তাদের কথা মতোই আমরা প্রথম মানে তার ক্লাবে ভর্তি হই। ক্লাবটা ইস্কাটনে প্রতিবন্ধী স্কুলের ভিতরে। সেটা যে আমরা যে ফুটবল যে প্র্যাকটিস করছি, 30 মিনিট ফুটবল প্র্যাকটিস করছি, 15 মিনিট 2বারে আমরা যে ফুটবল আমরা খেলেছি, তার চেয়েও হলো ডিয়ারিং হলো মার্শাল আর্ট। অনেক ছাত্র ভর্তি হওয়ার পরে 5-6 দিন 7 দিন ক্লাস করার পরে ভয় মানে বেগে গিয়েছে। মানে আমাদের মানে যখন ক্লাসটা যখন চলতো, তখন আইস থাকতো। আইসটা কেন থাকতো? সবসময় আইস থাকতো, মানে ফাইট করতে গেলে দাম করে নাকটা মনে করেন নাকে লেগে গেল, সাথে সাথে ব্লাডিং হয়ে গেল, তখন সাথে সাথে আইস। এসব দৃশ্য দেখে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র মনে করেন আর মার্শাল আর্ট আর শিখে নাই, চলে গিয়েছে। এর ভিতরে আমরা পেয়েছি কাকে? আমি গিয়ে পেয়েছি হলো চিতা ভাই, আলেকজান্ডার বো, তারপর পেয়েছি আপনার সুহেল ভাইকে। সুহেল আমাদের উস্তাদ যদি অসুস্থ যদি থাকতো, তাহলে ক্লাস কে নিত? চিতা উস্তাদ নিত, সুহেল ভাই নিত, আলেকজান্ডার বো নিত। এই 3 জনকে আমরা সবসময় আমরা পেয়েছি। এবং আমাদের উস্তাদের মন বিশাল বড় মন, বিশাল একটা মন, এবং তার আত্মাটা, তার অন্তরটা খুব খোলা মনের। যে কাউকেই সহজে আপন করে নিতে পারে উস্তাদ রুবেল। আর একটা কথা বলি, উস্তাদ রুবেলের সম্বন্ধে প্লিজ কেউ কোনো কিছু বলবেন না, কারণ সে একটা নিষ্পাপ একটা লোক। সে একা না, তার হাজার হাজার ছাত্রছাত্রী আছে, অনেককে উস্তাদে চিনেই না, অথচ তারা ক্লাস করে 2 মাস 3 মাস ক্লাস করে তারা চলে গিয়েছে। তারা ওই যে একটা কথাই বলছি, ফাইট দেখে ভয় পাইছে, ব্লাডিং হয়েছে, ইনজুরি হয়েছে, এই জন্য তারা চলে গেছে। আমি সম্মান জানাই আমাদের ফাইট ডিরেক্টর, আমাদের উস্তাদ, চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক, এবং সে একজন মানে আমি কি বললাম, সে বুসলি এবং জ্যাকি চ্যানের পরে চিত্রনায়ক রুবেল বাংলাদেশে। আর একজন কে সম্মান না জানালো হয় না, সে হলো চিতা। সে কিন্তু আমাদের উস্তাদ, সে কিন্তু ব্ল্যাক বেল্ট ধারী। সুহেল ব্ল্যাক বেল্ট ধারী, রুবেল ব্ল্যাক বেল্ট ধারী, আলেকজান্ডার ব্ল্যাক বেল্ট। এদের মনে করেন তুলনা হয় না। কার দ্বারা তারা ফিল্মে এসেছে? একমাত্র মাসুদ পারভেজ রুবেলের দ্বারা চলচ্চিত্র তাদের অভিষেক ঘটেছে, এবং সুপার ডুপার হিট ছবি বাংলাদেশে এরা উপহার দিয়েছে, জাতীয় পুরস্কার নিয়েছে আলেকজান্ডার বো। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে উস্তাদ জাহাঙ্গীর আলম চাইনিজ উস্তাদ, এর হলো আলাদা প্যাটার্ন, আর আমাদের উস্তাদের প্যাটার্নটা হলো আলাদা। এটা ফুললি মার্শাল আর্ট।
আপনারা যখন ছবি যদি দেখেন, তার লড়াকু ছবিতে অভিষেক এবং এক ছবিতেই সে বাম্পার সুপার ডুপার হিট করেছিল। তার এ যাবৎকালে তার নায়িকা যে কেউ নায়িকা হতে পারতো, তার উপরে ডিপেন্ড করে ছবি চলছে। এ যাবৎ আমি দেখি নাই যে কোনো হিরো নায়িকাকে ডিপেন্ড করে, তারা নায়িকাকে ডিপেন্ড করে একটা নায়িকা চায়, একটা সুন্দর নায়িকা চায়, কিন্তু আমাদের উস্তাদ এ যাবৎ কোনো নায়িকা ডিপেন্ড করে নাই। যে কোনো নায়িকা সাথে সে ছবি করেছে এবং ছবি সুপার ডুপার হিট হয়েছে। থ্যাংক ইউ। এস কারাতে টিভি।